আমার একটি মাত্র ছেলে। ও ছোটবেলা যখন ওর বাবাটা মারা গেল, আর বাবা মারা যাওয়ার পরে সংসারে অভাব অশান্তির জন্য ছেলেটা চলে গেল বাইরে কাজে বিদেশে। কতদিন হয়ে গেল ওই ছোট্ট ছেলেটা কেমন আছে, কি করছে এখনো জানি না। এমনকি ফোনও পর্যন্ত করে না। কতদিন যে ওর মুখটা আমি দেখিনি। আরে ওই তো, হ্যাঁ 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 তো, ফোন বাজছে তো, দেখি 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 দেখি, মনে হয় আমার ছেলে ফোন করেছে। ও মা, হ্যাঁ তো, হ্যালো হ্যালো খোকা। হ্যালো। বাবা শুনতে পাচ্ছিস? হ্যাঁ মা। এ বাবা ভালো আছিস বাবা? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা আমি ভালো আছি। ও মা, হ্যাঁ কি হয়েছে কি? আজকের আমি বাড়িতে ফিরছি। ও মা তাই নাকি? বাবা শিগগির চলে, মনটা কেমন করছে বাবা, শিগগির আয়। ও মা, আজ 6 মাস ধরে চেষ্টা করছি একটা কথা বলবো বলে, কিন্তু সাহস পাচ্ছি না বলতে। এ বাবা কি কথা বল না। জানো মা, বল বাবা বল। আমি না একটা মেয়েকে ভালোবাসি। কি? তুই একটা মেয়েকে ভালোবাসিস অথচ আমাকে না জানিয়ে? মা তুমি হাসছো? এই তো হাসবো না, তুই তোর পছন্দের জীবন সঙ্গীকে বেছে নিয়েছিস রে। হ্যাঁ। এ তো আনন্দের কথা। তাই পাগলাই, হ্যাঁ বলো। ওই মেয়েটাকে তো আমার একবার দেখালি না। মা, গাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তবে মা, তোমার মায়ে, তোমার বউ হ্যাঁ হ্যাঁ। বড় আশা আচ্ছা। বাড়িতে যাওয়ার মাত্র তোমার হাতে একটা গিফট তুলে দেবে। ও মা এ তো ভালো কথা, তো এ তো আনন্দের কথা। বাবা তোর শিগগির চলে আয়, কি ভালো লাগে না। মা, আমি যাব, আচ্ছা বিয়ের পিঁড়িতে বসবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। বাবা তুই আমার মনের কথা বলেছিস যে, আমি দুনিয়ার লোকে নিমন্ত্রণ করে রেখেছি, পুরুত মশাই বলে রেখেছি, সানাইওয়ালা বলে রেখেছি। তুই বাবা শিগগির চলে আয়। মা অনেক দূর আছি, আসতে তো রাত হয়ে যাবে। এ বাবা তোর রাত হবে? হ্যাঁ তাহলে বাবা এক কাজ কর। হ্যাঁ বলো। আমাদের এই সরারহাট আছে না, হ্যাঁ সরারহাট না হলেও ফলতা, যে কোনো এক জায়গায়। আচ্ছা ঠিক আছে। তোদের বিয়ের কি সমস্ত লাগে না, সাজ পোশাক, ওই টোপর পাতাসি, শাড়ি ধুতি পাঞ্জাবি, হ্যাঁ যা কিছু লাগে বাবা মনে করে নিয়ে আসিস। ঠিক আছে। এই কাটিস না, আরেকটা কথা বাবা, আরেকটা কথা। হ্যাঁ বলো। ওই বৌমাকে কোন একটা ভালো বিউটি পার্লারে গিয়ে বৌমাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে আসবি। ঠিক আছে মা, আমি এখনই গাড়ি ছাড়ছি, আচ্ছা। তুমি বিয়ের ব্যবস্থা করো। শিগগির চলে আয়। ওরে গোপাল, হরি, আরে এরা কে কোথায় গেল? ওরে অনেকদিন পরে আমার ছেলে আসছে, তা আবার ছেলের বিয়ে গো বিয়ে। গোপাল, হরি, এই তোরা কে কোথায় গেলি? আরে ওই তো গাড়ির একটা হরেন দিচ্ছে না, মনে হয় আমার ছেলের গাড়ি এসেছে। যাই 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 যাই, ছেলেকে আনতে যাই। মা, বৌমা না? আমি তোমার বৌমা। এত? আমার প্রণাম নিন মা। থাক 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 থাক। মা গো মা, যেন লক্ষ্মী প্রতিমার মতো বৌমা আমার। আচ্ছা মা, তোমার ছেলে তোমাকে ফোন করে বললো আমি তোমার হাতে গিফট তুলে দেবো, তুমি গ্রহণ করবে তো? এ বাবা তুই আমাকে গিফট দিবি, এ তো আনন্দের কথা। দে মা দে। আগে তুমি চোখ বন্ধ করো, তারপরে তুমি গিফটটা তোমার হাতে তুলে দেবো। কেমন পাগলি মেয়ে দেখেছো? চোখটা বন্ধ করতে হবে তবে নাকি আমার একটা গিফট দেবে? প্লিজ মা। আচ্ছা বাবা তোর কথাই থাকলো, এই আমি চোখ বন্ধ করেছি। বন্ধ দে করেছো? gift টা দে। দে গিফটটা দে। এ কি? এ তো একটা বাচ্চা। হ্যাঁ বাচ্চা, কার বাচ্চা? আমার বাচ্চা। কি? বিয়ে হতে না হতে বাচ্চা? তাতে ক্ষতি কোথায়? আর এই বাচ্চাটাকে আমি নিজের নাতি বলে মেনে নেব? মা প্লিজ মা, কোনো দিন নয়। মা প্লিজ। এই বাচ্চাটাকে আমি দূর করে ফেলে দেব। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে দান। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম প্রার্থনা ঈশ্বর করেছে দান। আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ, আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ। তোকে তৈরি করবো বাঘের বাচ্চা বলছে তোর বাপ। সন্ধে ফোকা শোন আর কাঁদিস নি এখন, এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নে জীবন। সন্ধে ফোকা শোন আর কাঁদিস নি এখন, এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নে জীবন, এই মুহূর্তটাই বাঁচ বেঁচে নে জীবন। মাগো, বিয়ের আগে জন্ম দিয়ে যদি ভুল করে থাকি আমরা করেছি, কিন্তু বাচ্চা তো করেনি। ওকে তুমি ছুঁড়ে যদি মেরে দাও হয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আইন তো তোমাকে ছাড়বে না মা। বংশের একটা মাত্র প্রদীপ, তুমি একটু মেনে নাও মা। মা প্লিজ মেনে নাও না মা। এই দেখো, মায়ের কোলে তুলে দাও, মা ঠিক মেনে নেবে। মা তুমি একটু মেনে নাও মা, তুমি 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 এই তুলে দাও মা, মায়ের কোলে তুলে দাও। দে আমার দাদু ভাইকে আমার কোলে দে। কোলে দে।
যত সব পাগলা পাগলি কারবার করতে দিই, পাগলা পাগলি কারবার। দেখ খোকা, হ্যাঁ বলো। এই বাচ্চাটাকে আমি মেনে নিলাম কারণ তুই আমার একমাত্র ছেলে বলে। হ্যাঁ আমি জানি। তা আজ যেমন আমি তোর কথা একটু মেনে নিয়েছি, তাহলে তোকেও আমার একটা কথা দিতে হবে। হ্যাঁ বলো। আগে আমার মাথা হাত দিয়ে দিব্যি করে বল। ও মা, মাথা হাত কেন? আচ্ছা ঠিক আছে, দিলাম। আজকে তোর এই বিয়েতে হ্যাঁ। আমন্ত্রিত ব্যক্তিরা যে যা চাইবে তোর কাছে, হ্যাঁ হ্যাঁ তুই কিন্তু তাদের তাই দিবি। ঠিক আছে। কাউকে না বলবি না। না। আর যদি বলেছিস, হ্যাঁ। আমার মরা মুখ দেখবি। মাগো, একই দিব্যি দিলে। চলার পথে যদি কোনো ভুল হয়ে যায়, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছে মা, তুমি এই দিব্যিটাকে ফিরে এনো। খোকা, তুই কিন্তু আমার মাথায় হাত দিয়ে দিব্যি করেছিস। বেশ, মাথা হাত দিয়ে যখন আমি দিব্যি করেছি, তোমার দিব্যি আমি রাখবো। তবে আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম, বিয়ের পর কিন্তু নেব। ঠিক আছে বাবা, ঠিক আছে। আর ভিতরের ব্যাগে ঠিক আমার ছেলের মতো দেখতে একটা পুতুল আছে, ওর কাছে দিও, ও খেলা করবে। আচ্ছা বাবা। মা, আমি বলেছি বিয়ের পিড়িতে বসবো, বাড়িতে গিয়ে ব্যবস্থা কই? বাবা, পুরোহিত মশাই বসে দিদি চেয়ারে বসে দুবারের বিড়ি শেষ করে ফেললো। তাহলে ডাকো। এই যে, এই পুরোহিত মশাইকে পাঠিয়ে তো। এই ছেলেরা, আর সামনে গেল কি আছে বাবা? একটু জোরে চালাও। আর বক্স তোমার বাবা আজ হচ্ছে না, কি আওয়াজ হচ্ছে? ওরা ছেলেরা মেয়েরা একটু অনুসরণ দিয়ে সামনে বাজা। আমার একটা মাত্র ছেলে, তার বিয়ে। ও দিদি ভাইরা, আজ আমার বিয়ে, সবাই বলুন ধরি দাও, সবাই বলুন ধরি দাও। ও দাদা ভাইরা, সবাই বলুন ধরি দাও। আর আমাদের এই বক্সওয়ালা কি বক্স বাজছে? জোরে জোরে বাজাও। বাজনা বাজিয়ে চালু কর সানাই, কি হবে উলুধ্বনিতে সবাই। বাজনা বাজিয়ে চালু কর সানাই, কি হবে উলুধ্বনিতে সবাই। সবাই জন্ম হলো বাপের দরে, যেতে হবে পরের ঘরে। জন্ম হলো বাপের দরে, যেতে হবে পরের ঘরে। ভগবানের লীলা বোঝা বড় দায়, ভগবানের লীলা বোঝা বড় দায়। বাজনা বাজিয়ে চালু কর সানাই, কি হবে উলুধ্বনিতে সবাই। সবাই বলে ধরে দাও। বাবা, একেবারে মেয়েদের না সাংবাদিক কথা বললে বলতেই পারবে না। এসো মুন্দাকে নিয়ে এসো। স্বপ্ন দেখে কোনে বর, একটি সংসার একটি ঘর, হয়ে গেল হৃদয়েরই বন্ধন, হয়ে গেল হৃদয়েরই বন্ধন। স্বপ্ন দেখে কোনে বর, একটি সংসার একটি ঘর, হয়ে গেল হৃদয়েরই বন্ধন, হয়ে গেল হৃদয়েরই বন্ধন। হয়ে গেল মধুর মিলন, আজ সুখী হলো দুটি জীবন। হয়ে গেল মধুর মিলন, সুখী হলো দুটি জীবন। মেয়েদের স্বর্গ হলো স্বামীর কুড়ে ঘরে। আজ থেকে কাউকে করো না বল, সুখ শান্তিতে তোমরা করো ঘর। আজ থেকে কাউকে করো না বল, সুখ শান্তিতে তোমরা করো ঘর। বাজনা বাজিয়ে চালু কর সানাই, কি হবে উলুধ্বনিতে সবাই। সবাই কি হবে উলুধ্বনিতে সবাই। সবাই কি হবে উলুধ্বনিতে সবাই। দাদা, তুই শুয়ে পড়লি কেন রে? এই, কে পড়ে গেছে? এ কে পড়ে গেছে রে? কেন তুই তো পড়ে গেছিস? চাবাট করে চল মার।
তুই কি আমার সঙ্গে নেশা করে কথা বলছিস? না, মনে হয় আমি পড়ে গেছি। কারেক্ট, এইবারে ঠিক বলেছি। দাদা, তোর আজকের ফুল সজ্জা না? বৌদি খাট আলো করে শুয়ে আছে, তুই খাটে উঠবি না দাদা? আমার কি আর খাটে ওঠার ক্ষমতা আছে রে? আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। আমার এখানে ইয়ং দাদা ভাইরা যারা আছো, তোমাদের আমি সুযোগ দেব। আমার তো বাসর ঘরে যাওয়ার ক্ষমতা নেই। তোমাদের যদি কারোর আশা হয় চলে এসো, আমার হয়ে আমার বোর কাছে শুয়ে পড়ো। বাসর ঘর সেরে ঠিক 4টের সময় বের হয়ে চলে এসো। দাদা, এই গোপালপুরের ছেলেদের কারোর বুকের পাটা আছে? এরা খাটে উঠতে পারে না? দাদা, এই ঢোল গোবিন্দ কাশির একবার সুযোগ দিয়ে দেখ না দাদা। তুই যাবি? হ্যাঁ, যা। আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। তা যা, চলে যা। দাদা, বল। এই যার সময় ছোট হয় একটু লেগ দাস চরণ ধুলি দেবে না দাদা? আয় দে দাদা রে। আয়, চলে আয়, চলে আয়। যা, তোর হাঁটু ভরে আশীর্বাদ দিল, তুই সুস্থ হয়ে ফিরে আসিস। আর শোন, বাসর ঘর সেরে উপরে ঘরে চলে যাবি। উপরে কাবিল দেশ থেকে আমার বন্ধুরা এসেছে, দেখি ওরা কি কি খেতে চায়। ঠিক কন্ট্রোল রেখে চলাফেরা করিস। পুরো কন্ট্রোল। আর যাওয়ার সময় বলে যাচ্ছি, যেন ওই বড় বড় দাঁতে তোর বৌদির যেখানে সেখানে কেমড়ে ধরে। কন্ট্রোল। বৌদি, ললিতা বৌদি, কোন কোন জায়গায় বেতার রে? তুই কে? আই তো ঢোল গোবিন্দ কাশ। ননসেন্স। আজকের বাসরে বাজাবো বাসে। আই সে গেট আউট ফ্রম হিয়ার। চুপ দাও। ছি, অসভ্য জানোয়ার একটা। বৌমা, ও বৌমা, আমার সবসময় ডাকছি কেন? মা, আমি তো ভিতরে। আরে বাবা, ডাকছো কেন? বৌমা, ও বৌমা, তুমি তোমার বাচ্চাকে এনেছো? মা, আমার ছেলে আমি তোমার করে দিয়ে এসেছি। আমি কেন আনু মা? আরে বাবা, ওকে তো আমি কোলে করে নিয়ে বিছানায় ভালো করে ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি তোমার বাচ্চা নেই। মা, হয়তো তোমার ছেলে কোলে করে নিয়ে কোন জায়গায় ঘুরতে গেছে। আরে না বৌমা না, আমি আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলে বাচ্চাকে দেখেনি। বৌমা, বৌমা তুমি মোটে দেরি করো না বৌমা, তুমি শিগগির ওই পাড়াটা তন্ন তন্ন করে খুঁজে দেখো। আমি যতক্ষণ এই দিকটা দেখি বৌমা, দেরি করো না, আমি বাড়ির ভিতর দিকটা দেখছি, তুমি চলে যাও। আমি পরে কাউকে চিনি না, আমি রাস্তা জানি না, আমি কোথায় খুঁজে যাব? এইটুকু একটা শিশু যেতে পারে কোথায়? মায়ের কোল ছেড়ে সন্তান যেতে পারে না। আমি যে শূন্য হয়ে যাব মা। খোকারি, তুই কোথায় গেলি? মায়ের বুকে ফিরে আয় খোকা, তুই মায়ের বুকে ফিরে আয় খোকা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। তুই আবার সম্মুখে এসেছি আমার। বৌদি, তুমি আমার কথা শোনো বৌদি। এই, আগে তুই আমার কথা একটা শোন। তুই আমার ছেলেকে দেখেছিস? বৌদি, ওই কাবিল দেশ থেকে তাদের বন্ধুরা এসছে বৌদি, তারা মানুষের মাংস খায় বৌদি। মানুষের মাংস আর খায়? দাদা মানুষ কেটে তাদেরকে খেতে দিয়েছে বৌদি। এই, তোর দাদা কাকে কেটে খেতে দিয়েছে? তোমার ছেলেকে। এ হতে পারে না, এ হতে পারে না। বৌদি। আমার কোল শূন্য করতে পারে না। বৌদি, খোকাকে কেড়ে নিতে পারে না, বৌদি। কেড়ে নিতে পারে না। বৌদি, এই বৌদি, 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 বৌদি।
কাবিল দেশের বন্ধু এসে মানুষে মাংস চাইলো খেতে, নিজের হাতে দে আমি ছেলের মাংস দিলাম খেতে। বন্ধু পেট ভরে খেয়ে যাও। সলিড মাংসগুলো তুমি বাটি থেকে খাও না তুলে, পেট ভরে খাও। আর মাথা না চলে, আর মাথা না চলে, পাশে ছুড়ে দাও না ফেলে। যে যা চাইবে না বলবো না, এ কথা তো মা বলেছে। নিজের হাতে দে আমি ছেলের মাংস দিলাম খেতে, নিজের হাতে দে আমি ছেলের মাংস দিলাম খেতে। কেন মা, তুমি তো বলেছো যে যা চাইবে যদি না বলিস আমার মোরা মুখ দেখবি। কাবিল দেশ থেকে আমার বন্ধু মানুষের মাংস খেতে চেয়েছে মায়েরা, আমি তো এ পাড়ায় কাউকে রাজি করাতে পারিনি। তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার ছেলেকে বলি দিয়ে আমার বন্ধুকে খেতে দিয়েছি। দেখো মা, মা তুমি কাঁদছো কেন? তুমি তো বলেছো। আমি তোকে কি বলেছি? যে যা চাইবে না বলিস নি কাউকে, যে যা চাইবে না বলিস নি কাউকে। মানুষের মাংস বন্ধু চেয়েছে খেতে, নিজের হাতে দে আমি দিয়েছি খেতে, নিজের হাতে দে আমি দিয়েছি খেতে। মানুষ খায় জানলি যখন দিলি কেন পাতে ভাত, মানুষ খায় জানলি যখন দিলি কেন পাতে ভাত। জন্ম দিয়ে মালিয়ে কি কোনো বাবার কাজ, জন্ম দিয়ে মালিয়ে কি কোনো। আমার মা বলেছে তোমরা বলতে পারো আমি এখন আমার বৌমার কাছে কি জবাব দেব? কি জবাব দেবো বলো তো? না না না, আমি আমি আমার বৌমার কাছে যাবো। আমি বৌমার মা, মাগো তুমি কাঁদছো কেন মা? আমি তোমার বৌমা, আমি তো কাঁদছি না মা। তুমি একদম কাঁদবে না, তুমি চোখের জল একদম ফেলবে না মা। স্বামী, স্বামী গো, তোমার যে বন্ধু বিদেশ থেকে আমাদের বাড়িতে এসেছে, সে কি আমার ছেলের সবটুকু মাংস খেয়ে নিয়েছে স্বামী? আছে আছে বাবা আছে, আমি আমি সবটা খেতে দিই। এই যে বাবা, এই না এই না তোমার ছেলেকে। আমার মা বলেছে মাগো, ডাক্তার যদি কেটে গেলে সেলাই করে দিতে পারে, তবে আমি কেন পারবো না মা? দেখো না মা, আমি আমার ছেলেকে কেমন করে সেলাই করে দিচ্ছি। দেখো স্বামী, তুমি দেখো আমি আমার ছেলেকে কেমন করে সেলাই করে দেব।
আমি কি সুন্দর করে সেলাই করে দিয়েছি। ওগো স্বামী, এবারে এবারে তুমি আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দাও। ছেলের জীব আর ফিরে পাবো কি কখন? আমি নিজের হাতে বলি দিয়েছি। আমার মায়ের দেবী আমি রেখেছি। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো। ভালোবেসে শখের খেলা আমার শরীরে খেলেছো। দাও স্বামী। আমি খেলিনি। আমার মা বলেছে যে যা চাইবে সবার দেবো, সবার। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো। ভালোবেসে শখের খেলা আমার শরীরে হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। দাও ফিরিয়ে, ফিরিয়ে দাও। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা। কত কষ্টে গর্ভে ওকে ধরেছি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি আমি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি আমি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। স্বামী, দাও দাও আমার ছেলে প্রাণ ফিরিয়ে দাও। আমার কাছে চাচ্ছ কেন? কেন? আমার মায়ের কাছে চাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মন্ডলী যারা আছেন, বলুন তো বাবারা, মায়েরা, এই পৃথিবীতে আমরা কার জন্য এসেছি? এই মায়ের জন্য তো। আর সেই মায়ের কথা রাখবো না তাহলে কেমন ছেলে হলাম? আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার ছেলেকে বলি দিয়ে আমার বন্ধুকে খেতে দিয়েছি। আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে যদি আমার নিজেকে নিজে বলি দিতে হয় তাও দেব। তবু আমার মাকে কোনোদিন অসম্মান করব না। খোকা, মায়ের দিব্যি রাখতে গিয়ে চাই নেই আমি নিজের সুখ। ছেলে হয়ে কেমন করে দেখবো মায়ের মোড়াবো। শিশুর বংশ দিতে হবে চাইনি আমি এ জমায়। না জেনে ওরে খোকায় কি করলি সর্বনা। অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে। অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে। এখুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়। এখুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়। যাকে তুই নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই রাক্ষস বন্ধুকে খেতে দিয়েছিস, সেই ছেলে ফিরে আসবে কি করে? তুমি না দিব্যি দিয়েছো, একটা মায়ের কোল তুমি শূন্য করেছো কেন? পারিনি বৌমা, পারিনি। কেন পারোনি তুমি? কেন পারিনি জানো? আমার এই একমাত্র ছেলের জন্য। আমার জন্য? তুই তখন ছোট, বাড়িতে একটা ভিখারি এসেছিল। সেই ভিখারিটা তোর বাবার কাছে কিছু খেতে চেয়েছিল। তোর বাবা তাকে খেতে দেওয়া তো দূরের কথা, তাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। সেই দুঃখে কষ্ট সেই ভিখারিটা তোর বাবাকে অভিশাপ করেছিল, তোমার এমন একটা রোগ সৃষ্টি হবে এই পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে বাঁচতে পারবে না। মা, ঠিক তার কিছুদিন পর তোর বাবার এমন রোগ সৃষ্টি হলো, এমন
শরীর খারাপ হলো, তোর বাবা আমাদের ছেড়ে, এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। সেই জন্য বলেছিলাম খোকা, বাড়িতে আমন্ত্রিত ব্যক্তিরা যে যা চাইবে তুই তাদেরকে তাই দিবি, কাউকে না বলিস না। তাই বলে কি আমি এই বলেছি যে তুই নিজের ছেলে নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই বন্ধুকে খেতে দে? মাগো, তুমি যেমন তোমার নাতির কথা ভাবছো, আমি তেমন আমার ছেলের কথা ভেবেছি। তুমি আমার দিব্যি দিয়েছিলে যদি না রাখি মোরা মুখ দেখবি। কাবিল দেশ থেকে বন্ধু এসেছে, মানুষের মাংস খেতে চেয়েছে, মায়ের দিব্যি তো রাখতে হবে। তাই একটু নেশা করে আমার বন্ধুর সাথে অভিনয় শুরু করলাম। আমি জানি ও নেশা করে আছে, আমি কি খেতে দেবো নিজে বুঝতে পারবে না। তাই মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার সেই ছেলের পুতুলটা কেটে আমার এই হাত থেকে রক্ত বের করে মাংসর গায়ে বিকে আমার বন্ধুকে ধরে দিয়েছিলাম মা। খোকা, তাহলে তাহলে আমার দাদু ভাই আছে, আমার দাদু ভাই বেঁচে আছে। দেখ খোকা, দেখ। এই মন্দাকিনী, নিয়ে আয়। ওকে তোমরা শুনতে পাচ্ছ? আমার ছেলেকে দাদু ভাই মা, বেঁচে আছে গো। এই তোমার নাতি দেখো। কি গো, এই ছেলে নাও। মা, আমি নেশা করতে পারি, আমার কন্ট্রোল জ্ঞান আছে। নাতিকে ফিরে পেয়েছো? পেয়েছি বাবা, পেয়েছি। ওরে ওরে, আজকে আমার আনন্দে বুকটা ভরে উঠেছে। ওকে তোমরা শুনতে পাচ্ছ? পাড়ার ছেলেরা, মেয়েরা, বাচ্চারা, বুড়োরা, বড়রা, তোমরা শুনতে পাচ্ছ? আমার নাতিকে আমি ফিরে পেয়েছি গো। তোমাদের সবার নেমন্তন্ন, সবার নেমন্তন্ন বলে রাখতেছি কিন্তু। আমাদের বাড়িতে যাবে আর বড় বড় মিষ্টি খাবে, এই বড় করে রসগোল্লা খাবে, আর আমার নাতিকে দু হাত ধরে আশীর্বাদ করবে। মনে থাকবে তো? সবাই যাবে আমাদের বাড়িতে। ও মা, তুমি মিষ্টি খাওয়াবে? তা মিষ্টি খাবো না? রাত অনেক হয়ে গেছে, তো কি হয়েছে? দোকানদার হয়তো ঘুমিয়ে পড়েছে, একটু ডেকে দেখবে। আচ্ছা। যদি না ওঠে পিছন থেকে আগুন ধরে দিয়ে মিষ্টি বার করে চলে আসছে। ঠিক আছে, মিষ্টি এনে দেওয়া শুনবো, সবার নেমন্তন্ন করো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মন্ডলী, বুঝতে পারছেন নেশা কোন পথে যায়। নেশা সবাই করবে, আমার দিদি ভাইরাও করবে, তবে কন্ট্রোল রেখে। কন্ট্রোলে বাইরে যখন চলে যাবে ক্ষতির জায়গা পৌঁছে যাবে। তবে আমার মা নাতিকে ফিরে পেয়েছে সেই আশা আপনাদের মিষ্টি খাওয়াবে বলেছে, তাই নেমন্তন্ন তো ঠিক মতো দিতে পারলো না, আমি গুছিয়ে নেমন্তন্ন দেব। এখানে বাচ্চা কাচ্চা দাদা ভাইরা যারা আছেন এবং আমার মা ভগ্নী বোনরা যারা আছেন, সবাইকে একগাতে নেমন্তন্ন। দিদি ভাইরা তোমাদের কষ্ট দেবো না, হাঁড়ি বন্ধ। তবে যাওয়ার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাব সবার, যখন আমার বাড়িতে আপনারা খেতে যাবেন দয়া করে আমার বাড়িতে গিয়ে কেউ খাবার চেষ্টা করবেন। এ কি নেমন্তন্ন ছিলি এটা? ছি 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 ছি। একটু রসিকতা করলাম, সবাই যাবেন, আমার যতটুকু ক্ষমতা আমি পেট ভর্তি করে খাওয়াবো। কি গো, ছেলেকে নিয়ে ঘুরে আছে, এদিকে এসো, একটু চোখ মারো। এ কি এত জোরে লাগালে কেন? কেন মারলাম জানো? তুমি যেই কাজটা করতে চলেছিলে সত্যিকার আমার ছেলেকে হারিয়ে ফেললে পারতে। একটা মায়ের শূন্য কোলকে তুমি পূর্ণ করতে, তাই তোমাকে তোমার স্ত্রী হয়ে তোমাকে মারলাম। আদর করে স্বামীকে অনেক শাসন করেছো, এইবার আমার ছেলে আমাকে দাও। একদম দেব না। আমার কোলে দাও, না। আমার কোলে দাও। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, ভাসিয়ে দেবে তুমি গভীর নদী জলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি,
শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা যাবে। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, দাও দেব না, দাও বলছে আমার ছেলেকে। দেবে না, দেব না, দেবে না তো, দিতে হবে। কথা দিলাম তোমায় আমি কাটবো না আর ফুলের কুড়ি, কথা দিলাম তোমায় আমি কাটবো না আর ফুলের কুড়ি। খাঁচাতে রাখবো পাখি দৌড়ি তালা দিয়ে, খাঁচাতে রাখবো পাখি দৌড়ি তালা দিয়ে, খুলবো না কোনো দিনও, খুলবো না কোনো দিনও, খুলবো যেদিন ডাকবে মা বাবা বলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা যাবে। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, আমারই ছেলে দাও না কোলে, এখুনি ডাকবে ও যে বাবা বাবা বলে। আমারই সোনা দাও দেব না তোমায়, দাও বলছি, আমারই সোনা কেড়ে নেবো। দেব না দাও তোমায়। দাও বলছি, দাও, দেবে না।